ও কিছু মানুষের জিন্নাতর গাছলত করে না, তার লাগি কইলাম জিন্ন ধরি আইবার কুদরত নাই, মোল্লা ঠেয়ারও করে না, তাকে মারি গেলে কি মানুষ হয়েছিল। থোড়া একটু পরে আজান হইব, আপনারা ইনো যারা আমরা আইছি আল্লাহ এবং আল্লাহ রসুল হইবার লাগি আইছি তো জি মানুষ এটা চিন্তা না, খালি সিন্নি কোন সময় হইতো চিন্তা কই আর আল্লাহ এবং আল্লাহ রসুল হইবার লাগি আমরা আইছি তো ভাই। আরেকটু জুড়ে হোক, ঠিক আছে তো? আরেকটু জুড়ে বলুন বাস। আল্লাহ কবুল করুক, হোক আমিন। আমি যে আয়াতে করিমা পড়েছি, আয়াতে করিমার অর্থ হইল জিন্নাতের দল হয়। আমরা আকাশও গেছি, আকাশে সইছি, কিন্তু আকাশও গিয়া পাইছি পুরা আকাশ কঠোর পাহারাদার এবং আসমানও উল্কা পিণ্ড অর্থাৎ আগ্নির লুক্কা পুরা আসমান ভর্তি। এই গেল আয়াতর অর্থ। গুড়ি না হইলে তো বুঝতে নাই। আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর যেদিন নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলা, আল্লাহর হাবিবের উপরে যেদিন ওহী নাযিল হওয়া শুরু হইল, ওহী হওয়ার আগ পর্যন্ত জমিনের জিন্নাত হল তারা আকাশও যাইতে পারত। আকাশও গিয়া কিতা মাত হতা মাতিতা, আকাশর সারা মাত হতা তারা শুনিয়া জমিন লইয়া আইতা। কিন্তু এখান হাসা মাতর লগে ৯৯ খান মিছা মাতিতা। যেদিন আল্লাহর হাবিবর রিসালত প্রকাশ পাইল, এই দিনের পরে যখন তারা আকাশে উঠতে চাইল, তখন দেখা যায় জিন্নাতের দল আর আকাশে উঠতে পারে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আকাশও গিয়া স্থান নাই, বয়ার জায়গা নাই। ওয়ান্না কুন্না নাকুদু মাকাইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'il আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আমরা আসমানও গিয়া বইতাম যে জায়গার মাঝে, যেখানে বইয়া আমরা আলোচনা শুনতাম, এখন এই জায়গার মাঝে কেউ যদি গিয়া শুনতে চায়, ইনো বয়ার জায়গা নাই। এই জায়গার মাঝে গিয়া দেখা যায় খালি আগ্নির লুক্কা। আসলে আকাশ ও আগ্নির পাহারাদার কেনে বলে রাসূলুল্লাহর উপরে কোরআনের ওহী নাযিল হই গেছে, আমরার নবীর নবুয়ত প্রকাশ হয়ে গেছে। এখন আকাশও যদি তারা জিন্নাতে একটা মাত নিয়ে আয় আর আল্লাহ তান হাবিবর উপরে কোরআনে করিমর আয়াত নাজিল করবা, মানুষে কোরআন থাকি পাইবা এক ফাকির, হিগুনতে আকাশ থাকি লামি আইয়া কইবা আমরা শুনছি আরেক ফাকির। ওতার লাগি উম্মত বিভ্রান্তি হইতা না করিয়া আল্লাহ জিন্নাতর পাওয়ার বন করিয়া দিয়া আগ্নির ভাড়াদার আল্লাহ আসমানত তৈয়ার রাখছে। একমাত্র আমরা নবীর নবুয়ত প্রকাশ হওয়া আর ওহী নাজিল হয়। এর লাগে যেদিন তারা আকাশে উঠতে পারল না, না উঠা সত্ত্বেও তারার মাঝে বড় বড় আসন গুনতে মিটিং করলাম, কইলা দেখো সাই জমিনও কোনো অঘটন ঘটছে নিরে, আকাশে উঠা যায় না। ও তারা বিভিন্ন প্রান্তে দুনিয়ার সাইডে ঘুরাত গেলা, এই জমিনও কোনো অঘটন ঘটছে নি, ওখান তারা দেখতা। দেখা যাইতে সময় সারা জারজারি লাইনে যাইতরা। মক্কা তাকিয়া তাইফের মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাখলা। সেই বতনে নাখলা ছোট একটা জিন্নাতের দল গেছে দেখতো জমিনও কোনো অঘটন ঘটছে নি। এই বতনে নাখলা যাওয়ার পরে জিন্নাতের দল দেখছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআন শরীফের আয়াত দিয়া ফজরের নামাজ পড়াইতরা। অঘটন দেখা দূরের কথা, দুজানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোরআনে করিমর তিলাওয়াত শুনিয়া যে জিন্নাতর দল গেছে অঘটন দেখাত, আমার নবীর তিলাওয়াত শুনিয়া লগে লগে সেই জিন্নাতর দলে ঈমান আনি লইছে। একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমার হওয়ার উদ্দেশ্য হইল জিন্নাতে কোরআন শুনিয়া ঈমান আনতে পারলো। লক্ষ মানুষে কোরআন শুনে কিন্তু কোনো দাম দে না।
আমার উদ্দেশ্য হইল ওটা। আমার ভাইয়েরা লক্ষ্য করো, এই যে দলে কি আল্লাহর নবীর তিলাওয়াত শুনলো, সেই তিলাওয়াত শোনার সার্টিফিকেট খেয়ে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়, وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনি মানব জাতিরে কইয়া দেন, জিন্নাতের দল থেকে একটা দলে কোরআন শুনছে, খালি শুনিয়া বই রয়েছে নি বলে না, তারা সেই জিন্নাতের দলে বলছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার নবীর তিলাওয়াত শুনিয়া সেই জিন্নাতের দল সার্টিফিকেট দিয়া বলছে, সাধারণ কোন কোরআনটি আমরা শুনছি না, আজকে আমরা জিন্নাতের দলে আশ্চর্যজনক এক কোরআন শুনছি। জুড়ে হোক সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। জিন্নাতরা কইতে পারছে, জিন্নাতরা বলতে পারলো আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনছি, জেসাজাত কোরআন নাই। আমেরিকাতে একটা কোরআন বার হইছে, দ্য ট্রু অফ কোরআন, ইংলিশ। ইয়ান লইয়া জেসা পড়িও না, ইনো তারা আয়াত বদলাই দিছে। নাউজুবিল্লাহ হোকা, ওটা লাগি জেসা বই লইও না, বালা করি খেয়াল রাখি। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে করিমের মাঝে বর্ণনা, আল্লাহ নিজে সার্টিফিকেট দান করছেন আয়াতে করিমা, তান ভাষা দিয়া কইছেন, ও নবী আপনি মানব জাতিরে জানাইয়া দেন, নিশ্চয় জিন্নাতর দলে কোরআন রে শুনছে, আর শুনিয়া তারা কইছে আমরা আজকে আশ্চর্যজনক কোরআন শুনলাম। যে সাজাত কোরআন আমরা শুনছি না, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, আমরা যে কোরআন শুনছি এই কোরআনে মানুষরে হেদায়েতের রাস্তা দেখাইয়া দে। সুবহানাল্লাহ, হায় রে, কত সৌভাগ্যবান জিন্নাত তারা, এরা ঈমান আনিয়া তারা মুমিন জিন্নাত পরিণত হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। বাইরে ভাই কার ফাঁকা ছিড়ে গেছে, আমি লাগা লাগাইছি না, পারতাম না। ও মুসলমান যুবক, আমার কথার দিকে লক্ষ্য করেন, আল্লাহর কথা। যে একটা জিন্নাতর দল কাফির জিন্নাত হলে আল্লাহর নবীর তিলাওয়াত শুনিয়া তারা ঈমান আনতে পারলো। আজকে কত বছর হইছে নবীর উপরে কোরআন নাজিল হইল, আইজ আমরা কম্পালসারি এনিওয়ান করে করে কতজন একবারে 100% আমরা কোরআনের দাম দিয়ার বেজার হইবা মাতে যাইন মাসে 15 দিনে ফোড়াইন, তাই মূল্যায়ন কত তুইয়া বিড়ি ধরাই দুঃখ লাগে। আমার মাতে বেজারিয়ানার কোনো সোয়াল হয় না। যে কোরআন শুনিয়া কাফির জিন্নাতে ঈমান আনতে পারলো, এই কোরআন যে মুমিনের ঘরে ফড় হইব, আদব থাকতো না বেয়াদবি হইতো, মাতিতা না তো উপরে পড়ে তো মাত্তা না তো, ওই আর আদব হইতো না বেয়াদবি হইতো, একটু জুড়ে মাতো না, আদবে হইতো না বেয়াদবি হইতো। আমার ভাইরা, প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইমুনিয়াডিটস একজন হিন্দু ভদ্রলোকে তার ভাষায় এসে বলছে, কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস। কোরআন এমন এক জিনিস যে কোরআনে মানুষের অন্তর কাড়িয়ে আনতে পারে। জুড়ে জুড়ে কও না একবার সুবহানাল্লাহ। একজন ভদ্র হিন্দু মানুষে অনুভব করতে পারছে কোরআনও আসর আছে, কিন্তু আজকে আমরা কোরআনটা দাম দেই না, হ্যাঁ দিয়া আমরা পরিপূর্ণ দিতাম পারি না। আমার ভাইরা লক্ষ্য রাখো, এই কোরআনে করিম আল্লাহর হাবিবের উপরে নাজিল হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির কাছ থেকে উঠে গুলইলা, বেটায় কইছে এগুলোর দাম আমার 10 দিরহাম, ওইলে নেও বাদে দিও। সামান্য কয়েকদিন পরে রাসূলুল্লাহ পয়সা ঘুরাইয়া দিতে সময় আল্লাহর বান্দায় কয় 20 টাকা। বেশিল কত? 10 টাকা মুখস্থ করতে পারছেন না? কত কত টাকা? জুড়ে মাতো কত? আর দিবার সময় কয় 20 টাকা 10 টাকা হইতো না। আমার নবী কইন না তুমি মিছা মাতো রায়,
হে কয় না আমি 20 টাকা বেচেছি, আপনি মিছামাতিরা কো নাউজুবিল্লাহ। এখন বেটায় কয় আপনি যে কইতরা 10 টাকা দিয়ে লইয়া নিয়েছেন আপনার সাক্ষী কে, যে সময় বেচাবেচি হয়েছে এই সময় কেউ সাক্ষী নেই, রাসূলুল্লাহ আর ইহুদি বেটা। আল্লাহর নবী কই না আল্লাহ ছাড়া সাক্ষী নাই। হঠাৎ দেখা যায় এক সাহাবী যার নাম হইল হযরতে খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হইছেন। আইয়া ইহুদিরা কইছেন আমি সাক্ষী দিয়ার আল্লাহর নবী 10 টাকা দিলইছেন। কিলে বুঝইলা বলে আল্লাহর নবী যেই সময় কোরআন নাজিল হইতো নবীর উপরে, তখন তো আমরা দুনিয়ার কোন মানুষ নবীর দ্বারা থাকতাম না। তোরা দূরে হও না সুবহানাল্লাহ। কারণ ও আয়াত তো নবী বাদে পড়িয়ে শুনাইতা, তে নবী যে সময় নবীর যে সময় আয়াত নাজিল হইতো তাহলে তো তুই ইহুদিও সামনে থাকস না, আমরাও তো বুঝবাই না। এমনি হাদিস শরীফও আইছে ফায়াসিমু আন্নি ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা। আমরা মা আয়েশা কইতরা মাঘ মাইয়া ঠান্ডা শীত নবীর উপরে ওহী নাজিল হইলে মুখ কপাল সারা গামি যাইতো। সুবহানাল্লাহ। আপনারা অন্য যত আয়াত শুনডায় একজনের খান গামি ছিল মাথো না, বক্কা কোরআন পাইছি বক্কা। আমার নবীর উপরে কোরআন আইতো মিসলু সলসলাতিল জারাসি ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া। আমার নবী কইতরা এটা আমার লাগিও বাড়ি হইতো। সুবহানাল্লাহ। এটা মামুলিক কথা না। দুজানের সর্দারে কইতরা আইতো ঘন্টির আওয়াজে আমার কাছে ওহি, কিন্তু এটা আমি নবীর লাগিও আমার লাগি বাড়ি লাগতো। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত একদিন পাল্লা তুলিয়ে ওজন কষলাই মাথো না জি। ইলা ইলা বেগরও আমরা মানুষ আছি, সে পাইলে হুন্না কোরআনের ভাতা দি সিনিয়র মশাও বান্ধিত হবে। ইলা ইলা আছে, রেকর্ড আছে, আশা করতে আমি মাতিয়ার, কিন্তু এটা চরম বেয়াদবি, জানে না চিনে না। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বেটার মেট স্কুলের সার্টিফিকেট আরিছে, কইল সাহেব আমার সার্টিফিকেট আরিছে, কোনো লাইন ব্যবস্থা নাই। ফুলতলি সাহেবের তাবিজও লেখলা না, এত কইলা না। আল্লাহর ওলিয়ে কইলা যাও দোকান থেকে সাগু লইয়া খাইও। সুবহানাল্লাহ। কিতা লইয়া ডেইলি ওলা সাগু লইয়া খাইতো, আইজানে খাইলানে ফরুয়ানে 2-3 দিন আনতে আনতে একটা দেখা যায় একদিন সাগুর মশার তার সার্টিফিকেট বান্ধা ওখান দিয়ে বান্ধিয়া দিদিছে। মাজনে বুঝ পাইছে না কেন কদর আল্লাহর ওলি মাননি ও বলা উবাই আর বইয়ানি। আচ্ছা ঠিক আছে, বাইকে খারাপ পাইব তার অবস্থা দিলেই দেখানো লাগাই দে ভাই, এটা গম সম আছে। আমার ভাইয়েরা লক্ষ্য করো, হযরতে খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন খুজাইমা তুমি তো আমার সামনে আসলে না উঠ বেচতে, তুমি কিলা আমার সাক্ষী হইলে? খুজাইমাতুল আনসারী এখন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার উপরে কোরআন নাজিল হয় তখন তো আমরা কেউ থাকি না, আপনি আল্লাহর আয়াত পড়িয়া শোনান, অতএব আমরা সামনে না থাকলে এখানে হইতাম পারি। আর দুজানোর সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিছা মাথা নাই, অতএব ইহুদি বেটিয়ে বেটায় মিছা মাথের। জুড়ে হোক কেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা মাথো না জি। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল যেদিন জিন্নাতের দলে গিয়ে ঈমান আনলো, এর বাদে তারা খবর পাইলা ইনো রাসূলুল্লাহ নামাজ পড়াইতরা, অঘটন দেখা দূরের কথা, খবর পাইয়া লগে লগে দুনিয়া ঈমান আনিলেইলা আগে দিও গেলে না করে দিও না। ও আমার আল্লাহ কইছেন নবী আপনি জানাইয়া দেও নিশ্চয় জিন্নাতের দল থেকে এক দলে কোরআন দে শুনছে, আর তারা নিজে সার্টিফাই দিয়া কইছে এটা আশ্চর্যজনক একটা কোরআন। তারা এটাও বলছে এটা দেশাজাত কোরআন নাই, ইহদিলার রুশদি, যে কোরআনে মানুষের মঙ্গলের রাস্তা দেখাইয়া দে আমান্না বি, ফলে এর উপর আমরা ঈমান আনছি। এরপরে তারা আরেকটা সার্টিফিকেট দে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এদিন জিন্নাতের দলে হয় আমরা আল্লাহর লগে কাউরে শরীক করতাম না। আরে একটু আগে ছিল কাফির, কত বেজুতির বাদ কাম করনেওয়ালা, তারা একটু আগে আসলো আর আল্লাহর কোরআন শুনিয়া ঈমান আনিয়া তারা হোর আমরা আজ থাকি আর আল্লাহর জাতর লোকে আমরা শিরিক গুনাহ করতাম না। ও যুবক ভাইয়ের একবার জাতা মারি কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ।